হাই! আজকে ছিল মহাশিবরাত্রি। তোমাদের জানাই অনেক মহাশিবরাত্রির অনেক, অনেক শুভেচ্ছা। আশা করি সবার আজকের দিনটা ভালোই কেটেছে। আমিও গিয়েছিলাম ক্যাম্পে। ক্যাম্পে আমাদের পুজো হয়েছিল। তো আমি, আমার হাসব্যান্ড, আমার ছেলে ৩ জনে মিলে গিয়েছিলাম। আর আমি প্রতিবারই মহাশিবরাত্রির ব্রত করি। কিন্তু আমি বিয়ের আগে করতাম না। এখন করি। বিয়ে হওয়ার পর তো বাইরে সবাই এসেছিল, খুবই আনন্দ হয়েছিল, জাস্ট ক্যাম্পে সবাই এসেছিল। তারপরে ঘুরতে ঘুরতে দেখলাম লাড্ডু গোপাল, আর আমার বাড়িতেও আমি লাড্ডু গোপাল রেখেছি, আমার এত প্রিয়। তো গোপালজিকে দেখে জাস্ট মনটা পড়ে গেল। তো ফটোটা তুলে আমি ভিডিও করে চলে এসেছি। বাড়িতে এসেছি, বাড়িতে হবে আজকে খিচুড়ি। আজকে নিরামিষ খিচুড়ি হবে আজকে, যেহেতু পুজোর একটা দিন। আর আর আমার ছেলেকে দেখো, ও আমি বসলেই জাস্ট দুষ্টামি করবে। তো চল আর কিচ্ছু বলবো না। আর জানো তো, মানে আমি অনেক জায়গাতেই দেখেছি, জাস্ট মানে অনেক জায়গায় দেখেছি, কি বলবো, মানে তোমরাও খেয়েছো হয়তো, মানে মানে পুজোর দিনগুলোতে যে ভোগের খিচুড়িগুলো হয়, বা হয়তো বাড়িতেও সবাই তো মানে অনেকজন নিরামিষ খায়, ওইদিন খাবারগুলো সত্যি অমৃত হয়ে যায়। কেন জানি না, এগুলো হচ্ছে ভগবানই হয়তো অমৃত করে দেয়। আর আমার এত ভালো লাগে না বাইরে মানে ভোগের খিচুড়ি খেতে, মানে এত স্বাদ হয় না, যতই মানে মশলা টশলা দিয়ে যাই মানে স্বাদ করেও খিচুড়ি রান্না করলে আমার ওটা ভালো লাগে না। জাস্ট মানে ভোগের খিচুড়ি জাস্ট অসাধারণ। আর আমি ভোগে যদি খিচুড়ি হয় না, আমি ওখানে যাই, আমার তাদের মানে কোনো অসুবিধা হয় না। আমি ঠাকুরের মানে খিচুড়ি ভোগ হোক বা কোনো প্রসাদ আমার এতই ভালো লাগে, মানে বলার বাইরে, এটা সবারই ভালো লাগে, এটা কমন ব্যাপার। আর ওই দিন খিচুড়িটা রান্নাও করেছিলাম, আমার খিচুড়িটাও খুব সুন্দর হয়েছিল, জাস্ট অসাধারণ। তো চলো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে নতুন কোনো শর্টসের সঙ্গে। বাই।